এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদি সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শিগগিরই চলে যাবে। একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা দেখে নেবেন। নবরাত্রির সকলকে শুভকামনা জানাচ্ছি। মা দুর্গাকেও আমরা পুজো করি, বাসন্তী পূর্ণিমাও করি, কালী পুজোও করি, বড়দিনও করি। রমজান মাস চলছে, আজকে চাঁদ মোবারকের শুভেচ্ছা থাকবে। আগামীকাল খুশির ঈদ আছে, আগামী ঈদ মোবারক জানাচ্ছি, নবরাত্রিও জানাচ্ছি। সমস্ত ধর্মের শুভ নববর্ষ চলছে কোনো না কোনো দিন, তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এবং এই গুন্ডামির বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সংবিধান হত্যা করার বিরুদ্ধে, একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কারো কোনো কথার কোনো মূল্য নেই। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের মালিককে থ্রেট করা হচ্ছে, সকালবেলায় ব্রিফিং করে দেওয়া হচ্ছে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না, সবটাই আমরা জানি। তাই আপনাদের কাছে বলবো, এই স্বৈরাচারী সরকার যতই চেষ্টা করুক, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, মানুষ জিতবে, মামাটি মানুষের জয় হবে। মানুষ আরও বেশি করে চিনে নেবেন, যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে। নোটবন্দির লাইন, এসআইআরের লাইন, এলপিজির লাইন, আধার কার্ডের লাইন, লাইন দিতে দিতে না মানুষ ওদের বেলাইন করে দেবে, এটা মাথায় রাখবেন। তাই আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আমরা বলছি, আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ, এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশান পৌঁছে যাক। মোদি সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। 3 হচ্ছে, যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব, এগুলো আমাদের অঙ্গীকার। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে, আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্যই, এটা জাস্ট সংক্ষেপে আপনাদের কাছে একটা অঙ্গীকার বলছি, যদিও এগুলো ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের
যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায় পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। বাংলায় মনে রাখবেন, দেশের দারিদ্র সীমার ওপরে সংখ্যা বেড়েছে, আর বাংলায় দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের প্রায় 1,75,00,000 মানুষকে আমরা দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। মানুষের যে কোনো সোশ্যাল, ইকোনমি সব কিছু ডিপেন্ড করে গরিব মানুষ, যারা চাষি, ক্ষেত মজদুর, অর্গানাইজড ওয়ার্কার, আনঅর্গানাইজড ওয়ার্কার, ঘরের মহিলা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এই সব যারা সত্যি অবহেলিত ছিল, আজকে তারা সম্মানের সাথে কাজ করছেন। এটা খুব বড় ব্যাপার। এবং বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24x7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। আগামী 100 বছরের জন্য আমরা ছাত্র যৌবনকে, নতুন প্রজন্মকে এই উপহারটা দিয়ে দেবো। আর পাওয়ার যখন বাড়ে তখন পাওয়ারের দামটাও কমে, আর দামটা কমলে ইন্ডাস্ট্রির পথ আরও প্রশস্ত হয়। জঙ্গল সুন্দরী, কর্মনগরী, দেখুন রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিন্দালরা শালবনীতে আগে করেছিল, আবার 600, 1200, এই 800, 1600 প্লাস সোলার সবটাই হচ্ছে। এখানে কোচ ফ্যাক্টরি 3টে হয়েছে, তার কারণ জমি থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে। মনে রাখবেন, ওয়াগান থেকে ইঞ্জিন থেকে কোচ, তার ফ্যাক্টরিও কিন্তু এখানে হয়েছে। জাহাজ কোম্পানি থেকে শুরু করে সব, এগুলো সবসময় আপনারা হয়তো খেয়াল রাখেন না। এমএসএমইতেও আমরা নাম্বার 1 ইন বেঙ্গল। 1.5 কোটি ছেলে মেয়ে শুধু আমাদের এমএসএমইতে চাকরি করে। আর লেদার হাব কেন বলছিলাম, আমাদের এখান থেকেই চামড়ার ব্যাগ বাইরে রপ্তানি হয়, তারপরে তারা স্ট্যাম্প মেরে বিক্রি করে। আমার 7 লক্ষ ছেলে মেয়ে কাজ করে শুধু লেদার হাবে। আর এমএসএমইতে 1.5 কোটি, 20 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের। প্রত্যেক জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা যে শপিং মলগুলো হবে পিপিপিতে, তার 2টো করে ফ্লোর রাখবো সেলফ হেল্প গ্রুপের জন্য, সৃষ্টির জন্য, যারা গ্রামে জিনিস তৈরি করে কিন্তু বেচবার জায়গা পায় না। কৃষি আপনারা জানেন, আমরা আলুরও ইন্স্যুরেন্স করে দিয়েছি। আলু নষ্ট হলে আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই।
আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে, কারণ টাইম লাগে, যখন যেভাবে পায়। আলুও প্রকিউরমেন্ট করতে শুরু করেছে, এবং প্রকিউরমেন্ট করেও যেটুকু বাকি থাকবে যদি কেউ বাইরে বিক্রি করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলেই দিয়েছি। আমার রাজ্যের সংগ্রহটা রাখলেই হয়ে যাবে। আগে তো ডিম টোটালটাই আসতো বাইরে থেকে, এখন তো 90% আমরা উৎপাদন করি। পেঁয়াজ তো কোনোদিন বাংলায় উৎপাদনই হয়নি, এখন তো আমরাই উৎপাদন করি। এমনকি মাছের চাষের ওপরে আমরা জোর দিয়েছি। আগে ইলিশ মাছের জন্য আপনাদের হাপিত্তেশ করে বসে থাকতে হতো। আমরা প্রথমে ক্ষমতায় সেই 2013-তে ইলিশ মাছের রিসার্চ সেন্টার করেছিলাম, এবং তাই আজকে ইলিশে বাংলা ভাষে। বাজেটে কৃষি কৃষকের হাসি, নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। বাসস্থান সবাইকেই দেয়া হবে, ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলা শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়, আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না, তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। আর প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। এটা আমাদের 10টা অঙ্গীকার দেয়া আছে। কিন্তু এছাড়াও, আচ্ছা অঙ্গীকারটা আগে দেখিয়ে নে সবাই। এছাড়াও
আমাদের যে দলের পক্ষ থেকে যে ইস্তাহার, সেই ইস্তাহারও আমরা আজকে আপনাদের সম্মুখে প্রকাশ করলাম। এটা 6টা ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। বাংলা দিয়ে শুরু, দেখুন সবার হাতে আছে। এরপরে আরও যদি লোকাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন থাকে দেখে নেব আমরা। সবারটাই নিন, অনেক রকম ভাষা আছে তো সবারটাই নিন। আমার মনে হয় হয়ে গেছে অনেকক্ষণ, আপনারা অনেকক্ষণ এসছেন কষ্ট করে, হয়ে গেছে, কারণ এখন তো ক্যামেরা খুব জোরদার। টু ফর ভিক্টরি। আমি তো দেখতে পাচ্ছি। আপনাদেরও সবাইকে একটা করে কপি দিয়ে দেওয়া হবে। এরপরে ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানোর ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, রাস্তা থেকে মিছিল, সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা কোনো রুলসে ছিল না। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তা 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে
পাঠছে, থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে। হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পুনা, রুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা শুধু নয়, এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়। মানুষ ওদের নির্বাক করে দিয়ে আগামী দিন মানুষের সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আমার জন্য বলছি না, আমি নিজেকে নিয়ে অত করি না, কেয়ার করি না। আমি লড়াই করি, লড়াইয়ের থেকে জন্ম নিয়েছি, চিরকাল লড়াই করে যাব। কিন্তু বাংলার মানুষের উপর যাতে অত্যাচার না হয়, বাংলার মানুষের অধিকার যাতে রক্ষা হয়, বাংলার মানুষ যাতে বাংলায় থাকতে পারে, তার জন্যই বলছি এবারে লড়াইটা। ওদিকে যেমন তৃতীয় যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা আবার বিজেপির স্বৈরাচারী যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনাসামনি লড়তে না পেরে পেছনের লোক দিয়ে করাচ্ছে, এবং এখন আর পেছনের লোক দিয়ে করানো নয়, এখন তো সবটাই প্রকাশ্যে এসে গেছে। আমি চিঠিগুলো কেন দিয়েছি জানেন? এগুলো রেকর্ড কথা বলে, এভিডেন্স করে রাখছি। চিরকাল তো রেকর্ডটা রয়ে যাবে না, কাজে লাগবে যে কী করেছে বাংলায়। আজকে যতই বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমবাবু বলো, বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে জন্মেছ বলো, আর বাংলায় টেলিপম্পটার দেখে দুটো বাংলায় ভুলভাল বলো। রানী রসমণিকে কি যেন রসমণি বলেছেন। মোদিজির মিছিল থেকে শশীফাজার বাড়ি অ্যাটাক করা হলো, আর অমিত শাহর মিছিল থেকে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এদের একটাই কাজ, গুন্ডামি, দাঙ্গামি, চক্রামি, মানে চক্রান্তকারী। আর গর্ধ শক্তির কাজ একটাই, মানুষের ব্রেনটাকে এআই দিয়ে দখল করে নিয়ে ভালো কাজে না লাগিয়ে অনেক এজেন্সি, অনেক টাকা বিজেপির করছে লুট, বলছে ঝুট, মানুষের জন্য কিছু নেই। এটাকে লড়াই করতে হবে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। তৃণমূল কংগ্রেস ঠিক ঘাস যেমন মাটিতে জন্মায়, তৃণমূল মানে হচ্ছে অরিজিনাল
নিচু স্তরের মানুষের স্তরে তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়েই মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। এই জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং জিতবে। যেতে তারাই যারা কোনো ছল চাতুরি না করে। মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমরা কর্ম করে গেছি, কর্ম করে যাব। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, সৎ শ্রীকাল বলুন, জয় জয় বলুন, সবটাই দণ্ডবতে বলুন, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুন আপনারা সকলে। आप लोगों को शुभकामना है सबको नवरात्रि का। और जो लोग ईद, काल ईद है, ईद मुबारक भी दे रहा है। और जिसको नया साल भी बिता रहा है, नया साल का शुभकामना भी है। आप लोग अच्छा रहे, सुस्त रहे और दिल से प्यार कीजिए कि तृणमूल कांग्रेस छोड़ के और कोई पार्टी बंगाल को बचाने नहीं सकता है, जिंदा रखने नहीं सकता है। अगर आपका खाना ठीक से है, बांगालीरा जेमन मछली खाए, माछ खाए, नन बेंगलीरा आबार तादेर मतो खाए। सबार धर्म, सबार अधिकार जेन सम्पूर्णभावे रक्षा हय, एटाई आमरा आपनादेर। सबको साथ, एक साथ में रहना चाहिए। सबका साथ, सबको विकास। मोदी जी का भाषण मत सुनिए, सबका साथ सबको विनाश कर दिया। विकास तो नहीं हुआ, विनाश कर दिया। और बेटी पढ़ाओ बेटी बचाओ के नाम पे सब अपना पब्लिसिटी करके पूरा बेटी हटाओ, महिला हटाओ, किसान हटाओ और बीजेपी गुंडा बचाओ।